বুদ্ধ ভগবানও রাজগৃহম উপনিসৃত বিহরতি বেণুবনে কলকন্দক নিবাপে। তাহলে বুদ্ধ ভগবান, তাহলে কোনো এক সময় বুদ্ধ ভগবান রাজগৃহম উপনিসৃত অর্থাৎ রাজগৃহ নগরে আশ্রয় নিয়ে বিহরতি মানে বিহার করছেন, বেণুবনে কলকন্দক নিবাপে, বাঁশ বনে কলকন্দক নামক গ্রামে। তাহলে বেণুবনে শব্দের অর্থ হচ্ছে বাঁশ বনে, আর কলকন্দক নিবাপে অর্থাৎ কলকন্দক নামক গ্রামে। নিবাপ শব্দের অর্থ হচ্ছে গ্রাম। তাহলে পুরো মানে হলো বুদ্ধ ভগবানও রাজগৃহম উপনিসৃত বিহরতি বেণুবনে কলকন্দক নিবাপে। তাহলে কোনো এক সময় ভগবান বুদ্ধ রাজগৃহ নগরের কাছাকাছি বাঁশ বনে অবস্থান করে কলকন্দক নামক গ্রামে ভ্রমণ করছিলেন বা বিহার করছিলেন। রাজগৃহ নগরে রাজা বিম্বিসারও রাজ্যম এক পুত্রমিব পালয়তি। এই যে রাজ্যম এক পুত্রমিব, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে রাজ্যম যুক্ত এক যুক্ত পুত্রম যুক্ত ইব, তাহলে রাজ্যটাকে একমাত্র পুত্রের নেই তিনি পালন করছিলেন। যথা রাজ্ঞা বিম্বিসারেণ ভগবৎ সকাশাৎ সত্যানি দৃষ্টানি। যখন রাজা বিম্বিসার ভগবৎ অর্থাৎ ভগবান বুদ্ধের কাছ থেকে সত্যানি দৃষ্টানি অর্থাৎ সত্য তত্ত্বগুলি দর্শন করলেন, দৃষ্টানি মানে দর্শন করলেন বা জানতে পারলেন, তদা রাত্রিম ভগবন্তম উপসংক্রামতি, তখন রাত্রিম মানে রাত্রের বেলায় ভগবন্তম উপসংক্রামতি মানে ভগবান বুদ্ধের কাছে যেতেন, সার্ধম অন্তপুরেণ অর্থাৎ অন্তপুরী বাসিনীদের সাথে বা তার রাজমহিষীদের সাথে ভগবান বুদ্ধের কাছে তিনি যেতেন। তাহলে যথারাজ্ঞা বিম্বিসারেণ ভগবৎ সকাশাৎ সত্যানি দৃষ্টানি তদা রাত্রিং ভগবন্তম উপসংক্রামতি সার্ধম অন্তপুরেণ। তাহলে রাজা বিম্বিসার যখন ভগবান বুদ্ধের কাছে সত্য তত্ত্বগুলি দর্শন করলেন অর্থাৎ সেই সত্য তত্ত্বগুলি সাক্ষাৎ জ্ঞান লাভ করলেন, তখন তিনি রাত্রে অন্তপুরবাসিনী মহিষীদের সঙ্গে ভগবান বুদ্ধের কাছে যেতেন। অথ সম্প্রাপ্তে বসন্তকাল সময়ে অন্তপুরিকাভি রাজা বিজ্ঞপ্ত। তারপর কিছুদিন পর বসন্তকাল উপস্থিত হলে অন্তপুরবাসিনীরা রাজাকে নিবেদন করলেন, দেব অর্থাৎ মহারাজ, বয়ম ন শক্লুম অহনি অহনি ভগবন্তম উপসংক্রামিত, আমরা প্রতিদিন ভগবান বুদ্ধের কাছে যেতে পারছি না। তাহলে বয়ম ন অর্থাৎ আমরা, ন শক্লুম অহনি অহনি অর্থাৎ পাচ্ছি না যেতে, ভগবন্তম উপসংক্রামিতম অর্থাৎ ভগবান বুদ্ধের নিকট। তৎ সুতরাং সাধু এটাই ভালো হবে, দেবহ অস্মিন অন্তপুরে তথাগতস্য কেশ নখস্তূপং প্রতিষ্ঠাপয়েৎ যত্র বয়ম সকৃত পুষ্প গন্ধৈ মাল্যৈ বিলেপন্যৈ ছত্রৈ ধ্বজৈ পতাকাভি পূজাম কুর্যামিতি। তাই এটাই ভালো হয় যদি মহারাজ এই অন্তপুরে ভগবান বুদ্ধের একটি কেশ নখস্তূপ নির্মাণ করেন, যেখানে আমরা বারে বারে ফুল চন্দন প্রভৃতি গন্ধদ্রব্য মালা অঙ্গরাজ ছাতা ধ্বজা পতাকা দিয়ে পূজা করতে পারি। রাজ্ঞা বিম্বিসারেণ ভগবানও বিজ্ঞপ্ত, তাই রাজা বিম্বিসার ভগবান বুদ্ধকে অনুরোধ করলেন, দিয়তাম অস্মভ্যম কেশ নখম যেন বয়ম তথাগত স্তূপ অন্তপুর মধ্যে প্রতিষ্ঠাপয়াম ইতি। যে ভগবান আপনি আপনার কেশ নখ আমাদের দান করুন, যেখানে বয়ম আমরা সকলে তথাগত স্তূপ অন্তপুর মধ্যে প্রতিষ্ঠাপয়াম ইতি, যা দিয়ে আমরা অন্তপুরের মধ্যে বুদ্ধ স্তূপ নির্মাণ করতে পারি। ভগবতা কেশ নখম দত্তম, ভগবান বুদ্ধ তার কেশ এবং নখ দান করলেন। রাজ্ঞা বিম্বিসারেণ মহতা সৎকারেণ অন্তপুর সহায়েন তথাগতস্য কেশ নখ স্তূপ অন্তপুর মধ্যে প্রতিষ্ঠাপিত। তাই ভগবান বুদ্ধ যখন কেশনখ রাজাকে দান করলেন, তিনি সেগুলো কি করলেন না রাজ্ঞা বিম্বিসারেণ মহতা সৎকারেণ, তাহলে রাজা বিম্বিসার অত্যন্ত সমাদরে অর্থাৎ আদরের সঙ্গে অন্তপুর সহায়েন অন্তপুরবাসিনীদের সাহায্যে অন্তপুরের মধ্যেই
ভগবান বুদ্ধের কেশ নখ স্তূপ নির্মাণ করলেন। তত্র সেখানে, তত্রচ সেখানে, অন্তপুরে অন্তপুরিকা দীপ ধূপ গন্ধ মাল্যই বিলেপর্ণই অভ্যর্চনং কুর্বন্তি। আর সে অন্তপুরের কেশ নখ স্তূপে অন্তপুরবাসীরা দীপ ধূপ ফুল চন্দনাদি গন্ধদ্রব্য মালা ও অঙ্গরাগ দিয়ে পূজা করতে লাগলেন। আজ এইটুকুই বন্ধুরা, পরবর্তী ভিডিওটা যে বাকি অংশটুকু আছে সেটা পরবর্তী দিয়ে দেব।